মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, দুনিয়াতে কত মিথ্যা কথা বলো। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, দোকানদার কাস্টমার সাথে মিথ্যা কথা বলে, কাস্টমার দোকানদারের সাথে মিথ্যা কথা বলে। আছে না নেই? 20 টাকার মাল ক্রয় করে 10 টাকা নেন, 30 টাকা খাইয়া 20 টাকা নেন। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও বনি আদম, দুনিয়াতে ভালো ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে জান্নাত, নাঈম নামক জান্নাত দান করব। এরে আব্বা জান, বয়ান শুনে কান সুখ করলে তো চলবে না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হে মুমিন, আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা ভালো ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি করে দিলাম। আর যদি বলো আমি নামাজ পড়বো না, দিন ধর্ম মানবো না, কারো কথা আমি শুনবো না, হুজুররা বয়ান করব, আমরা শুধু শুনতে থাকবো, ভিতরে কোনো পরিবর্তন আমি করব না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এ বনি আদম, মানলে তোমার জন্য সফলতা, না মানলে তোমার জন্য বিফলতা। এরে আব্বা জান, আমরা তো উলামায়ে কেরাম স্টেজ থেকে তাবলীগের মাধ্যমে মিম্বরের হালকায় বিভিন্ন সময় আপনাদেরকে হিকমতে কৌশলে বলি। এরে আব্বা জান, 5 ওয়াক্ত নামাজের কত সুন্দর সিস্টেম। ফজর নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত ভাই 7 হতে 8 ঘন্টা সময় ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার সকল রকমের কাজকাম আপনি মেনটেন করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। হে গোলাম, নামাজ আদায় করিয়া তুমি যাও, ওই তুমি তোমার জমিনে নেমে যাও, রিজিক সন্তানের জন্য জমিনে চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তো বলি নাই, বান্দা দুনিয়ার রাত দিন 24 ঘন্টার ভিতরে মসজিদে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মালিক। এ বান্দা, তোকে এই কথা বলি নাই, বরং বললাম মুয়াজ্জিন সাহেব যখন তোমাকে মসজিদ থেকে যখন আহ্বান করবে, হাইয়া আলাস সালাহ, হে বনি আদম আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য সফলতা। এরে বান্দা, জোর নামাজ কালাম পড়িয়া আসর পর্যন্ত দুনিয়াবি সকল কাজ মেনটেন করে নাও। আবার আসর নামাজ পড়িয়া মাগরিব আগ মুহূর্ত দুনিয়ার সকল কাজ মেনটেন করে নাও। আবার মাগরিবের নামাজ কালাম পড়িয়া এশারের আগ মুহূর্ত দুনিয়ার সকল রকমের কাজ কাম নাস্তা পানি মেনটেন করে নাও। আবার আশারের নামাজ আদায় করিয়া এশার থেকে ফজর পর্যন্ত লম্বা সূরা সময় আছে রে বান্দা, যা ঘুমাইতে থাকো। এই বান্দা, ঘুমের শেষে যখন মুয়াজ্জিন সাহেব তোমাকে মসজিদ থেকে আহ্বান করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বনি আদম ঘুম হইতে নামাজ বলো। আল্লাহর বান্দা বলে, না না না, নামাজ হইতে ঘুম ভালো। এরে বনি আদম, আল্লাহ তাআলা বলে সুন্দর সিস্টেম দিয়ে দিলাম। এ মানুষ, একটু তাকায়া দেখ, ঘরের মানুষ যখন নাকি কোনো ব্যক্তিকে কাজের জন্য নিয়োজিত করে, তাকে এত লম্বা সময় দেওয়া হয় না, হয়তো 10-5 মিনিট তাকে বিভিন্ন নাস্তার জন্য সময় দেওয়া হয়, গোসলের জন্য সময় দেওয়া হয়, নামাজের জন্য সামান্য সময় দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, 50 ওয়াক্ত নামাজ ছিল, আমি আল্লাহ জানি তুই আদায় করবি না, এই জন্য আমি আল্লাহ ওই নবী রহমাতুল লিল আলামিনকে দিয়া আমি তোর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আর এই 5 ওয়াক্ত নামাজ দিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে,
করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকুম সুস্তি নামাজে ফাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মকুম সুস্তি নামাজে ফাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এ বনি আদম, নামাজে পড়বা কার মতো পড়বা? দুনিয়ার কোন মানুষের মতো নক্ষ দিয়ে নামাজ পড়লে হবে না, আমার মতো আমি নামাজ পড়লে হবে না, বরং রহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে বনি আদম, হে আমার উম্মতের দল, নামাজে পড়বা দুনিয়ার কোন মানুষের মতো নয়, বরং নামাজ পড়বা আমি নবী যেভাবে নামাজ পড়েছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি ওইভাবে নামাজ পড়িবা। আল্লাহ নবী ভিন্ন জায়গায় বলেন, হে আমার উম্মতের দল, নামাজ পড়লে কি হবে? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ বেহেশতের চাবি। এই নামাজ ঠিক মত আদায় করে বারে বাবা, এই নামাজ পড়তে আসলে মন মতো নামাজ পড়া যাবে না, রুকু সেজদা সুন্দর করে করতে হবে। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সাহাবীর দল, নামাজের ভিতরে সওর আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ভিতরে আবার কেমন চুরি করে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীর দল, নামাজের ভিতরে ওই ব্যক্তি চোর, ওই ব্যক্তি গেঠা যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, ওই ব্যক্তি নামাজ চোর। এরে বনি আদম, ঠিক মতো নামাজ আদায় করবা। ঠিক মতো নামাজ আদায় করলে কি হবে? নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এ বান্দা বল তুই কবে পড়বি? অনেক আল্লাহর বান্দার গাড়ির পিছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। আমি মাঝে মাঝে দেখি বলি, বান্দা তুই যে নামাজ গাড়ির পিছনে লাগাই রাখলি নামাজ বেহেশতের চাবি, হে যুবক বলো তুমি নামাজ কবে পড়বি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যখন বানাইতে চাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে একটু পরামর্শ নিলাম। এ ফেরেশতার দল, একটু বলো বনি আদম বানাইতে চাই কি খবর? ফেরেশতারা বলে, আল্লাহ এর আগে আপনি জিন জাতি বানালেন, এরা মারামারি কাটাকাটি রক্তপাত করে, আর আপনি বনি আদম বানাবেন না কেন? কেন কেন? এরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ভাই বোনের হক দিবে না, সন্তানগুলি একে অপরের হক আদায় করবে না, বাবা আম্মার খেদমত করবে না, স্ত্রীর হক আদায় করবে না, মসজিদ মাদ্রাসার প্রতি কেয়ারফুল হবে না, ওলামায়ে কেরামের সম্মান করবে না, ভালো ভালো কাজ এরা করবে না, এরা দুনিয়াতে যায়া মারামারি কাটাকাটি রক্তপাত করবে। ও আল্লাহ, আপনার ইবাদতের জন্য আমরা তো যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, এই শীতের ভিতর আমার যে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া, বাড়ি থেকে আরামের ঘুমকে হারাম করিয়া, ঠান্ডার ভিতর আমি আল্লাহ তাআলার ভয় রাখি রেখে 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 আল্লাহ তাআলার জান্নাতের আশা জাহান্নামের ভয় রাখিয়া যে বান্দা ঠান্ডার ভিতরে ওযু করিয়া আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে, আর সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা বলেন, একটা সিজদার এত দাম, এত দাম, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি একটি সিজদার আল্লাহ তাআলার দরবারে দাম। এই বান্দা সিজদা দিতে রাজি হয় না, কেন? কি দরকার সিজদা দেওয়ার? আচ্ছা বলেন তো, আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আপনার সব কিছুর মালিক কে?
যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে বন্ধ করে দেন, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেটে? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ধম্ভ ভরে। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ধম্ভ ভরে। শুরু না হবে, শুরু না হবে দম্ব সবই সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরে যাওয়া লাগবে নি? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকার যে ব্যক্তিটা সবচাইতে টাকাওয়ালা, ওই ব্যক্তিটা কবরে গেলে মশারি দিবিনি? জোরে বলেন না মিয়া। হ্যাঁ সবাই বলেন না কেন? মশারি দিবেন তো, কম্বল দিবেন তো, ঠান্ডা লাগে ল্যাপ দিবেন তো। ওই কবরে একা একা যাওয়া লাগবো তো? কে কে ওই কবরে যাবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরে আব্বাজান, ওই কবরে আমাকেও যেতে হবে, আপনাকে ওই কবরে যেতে হবে। ইমাম সাহেব বলেন, মুসল্লি বলেন, ডাক্তার বলেন, আর রোগী বলেন না কেন, ওই কবরে সবার জন্য চাই সমান। ইমাম সাহেবের যে হালত, মুসল্লিরও সেই হালত, ডাক্তারের যে হালত, রুগীর ওই কবরের ভিতরে কি হালত, সবার জন্য চাই সমান হবে। আমি টাকাওয়ালা, ইমাম সাহেব টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমার কবরে রঙ্গিল কাপড় দেওয়া হবে না, আমার কবর লাল নীল বাতি দেওয়া হবে না। ওই কবরে সবার জন্য সমান, ওই কবরে একা একা আমাকে আপনাকে থাকা লাগবে। এরে আব্বাজান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাটি থেকে বানাইলাম, আবার তোকে আমি মাটির ভিতরে নিয়ে যাইব। আবার মাটির ভিতরে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন দুনিয়ার 70 বছরের হিসাব দেওয়া লাগবো, দুনিয়ার 80 বছরের হিসাব আমি মালিকের সামনে দেওয়া লাগবো। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আজ দুনিয়াতে মুখ দিয়ে কথা বলো। ঠিক তো? কি দিয়ে কথা বলেন? জোরে বলেন। এই মুখ দিয়ে কত মিথ্যা কথা বললেন, কত সালিশ করতে যায় বললেন এটা হবে না। বাদ, ব্যক্তিটা গরিব মানুষ, আপনার সামান্য একটি অর্ডারের কারণে জায়গাটা চলে গেল, আছে না নাই? মেয়ে কথা বলেন না কেন, আছে না নাই? মানুষটা গরিব অসহায়, আপনার একটা সামান্য বক্তব্যর কারণে এই মানুষটার শেখ উমরের একটা জায়গা বিড়া চলে গেল, আছে না নাই? মানুষটা গরিব অসহায়, আপনার একটা হেলোর কারণে এই জায়গার একটা বিড়া চলে গেল, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আজ তো দুনিয়াতে মুখ দিয়ে কত মিথ্যা কথা বলো, কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখকে মোহর মেরে দিব, তালা মেরে দিব, কথা বলতে পারবা না। আজ তো দুনিয়াতে কত মিথ্যা কথা বলো, কত সুন্দর সুন্দর মিথ্যা কথা সাজায় সাজায় বলে। অনেক মানুষ মিথ্যা কথা বলে, টের পাওয়া যায় না, আছে না নেই? এই যে মিথ্যা কথা বলে, এটা টের পাওয়া যায় না। আমরা মাদ্রাসায় ছাত্র পড়ায়, হঠাৎ করে বাড়িতে যাই, বলে বড় হুজুর মারা গেল। বাড়ি থেকে ফোন দেয়, হুজুর আপনি নাকি মারা গেলেন। তা আমি বলি, আমি মারা গেলে কথা কার সাথে বলেন? বুঝেন নাই মনে? কথা বলেন না, বুঝেন নাই মনে? ছাত্ররা বাড়িতে যায়, বলে আম্মা জান কি সমস্যা? কো আমাদের বড় হুজুর দুনিয়াতে নাই। আচ্ছা যাই হোক, তাহলে একটু খবর নিই, দেখি বড় হুজুর আছে কিনা। হঠাৎ করে ফোন দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আব্দুর রহমান। আম্মা, ও তো বাবা। হুজুর সন্তান এসে বলল আপনি নাকি নাই। আমি বললাম, তো আমি যে নাই, কথা বলেন কার সাথে? এই যে মিথ্যা কথা বলে, এটা তো টের পাওয়া যায় না, আছে না? আবার মাঝে মাঝে আমাদের কাছে আসি, বলে হুজুর কি সমস্যা? হুজুর আমার মা মারা গেল। কে মারা গেল? কথা বলে না। কে মারা গেল? কে মারা গেল? হঠাৎ করে ফোন দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হুজুর আমি। বাজার থেকে বললাম, আপনি নাকি মারা গেলেন। হুজুর না, আমি মারা যাইনি, এখনো আছি, ফান খাই। বুঝুন নাই মানো? এরা এমন ভাবে মিথ্যা কথা বলে, ধরার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আজ দুনিয়াতে মুখ দিয়া কথা বলো, কত মানুষকে মিথ্যা কথা বলো। মাঝে মাঝে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী আবার স্বামীর সাথে মিথ্যা কথা বলে, সন্তান মাঝে মাঝে বাবার সাথে মিথ্যা কথা কয়। মাঝে মাঝে আব্বাকে বলে, আব্বা আমি সাগরিয়া মাদ্রাসা গেছি, আসলে সন্তান শেখ মার্কেট বসে বসে ক্যারাম বোর্ড খেলছি। আব্বাকে বলে, আব্বা আমি নামাজ পড়তে গেছি, আসলে না, সন্তান কোন এক জায়গায় গিয়ে গেম খেলে। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, দুনিয়াতে কত মিথ্যা কথা বলো। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, দোকানদার কাস্টমার সাথে মিথ্যা কথা বলে, কাস্টমার দোকানদারের সাথে মিথ্যা কথা বলে, আছে না নেই? 20 টাকার মাল ক্রয় করে 10 টাকা নেন, 30 টাকা খাইয়া 20 টাকা নেন, আছে না নাই? মিথ্যা লাগে, এটা মিথ্যা কথা বলতেছি, কথা বলেন না, এটা মিথ্যা বলতেছি। বহুত মানুষ আছে। আমি সম্ভবত ছোটবেলা সম্ভবত এই মাদ্রাসায় পড়ি, একটা ছেলে দোকানদারকে দিছে সম্ভবত 20 টাকা কিংবা 50 টাকা।
তো দোকানদারের দিকে মাল নেয়, হঠাৎ করে মালের ভিতরে টাকা দিয়ে দিল। কয় টাকা? 50 টাকার নোট। কত? এখন দোকানদার তাকে বাজার ক্রয় করার পরে এবার অতিরিক্ত টাকা দেয়। ও কত দিয়েছেন? কয় 1000 টাকা। আমিন। আশা করি ফাটনি গেরাম না, এটা তো ফাটের মানুষ, এখানে থাকার কোনো কথা নয়। আল্লাহ যদিও থাকে ভুলে কমে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, সিল্লা বলে না আমিন। এ বুনিয়াদম, এই ঠান্ডার ভিতরে নামাজ পড়তে কত ভয়। এই আব্বাজান, আল্লাহ তাআলা বলেন, মানুষ দুনিয়াতে মুখ দিয়ে কথা বলো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর মুখ দিয়ে কথা বলতে দিব না। তবে হ্যাঁ, কি দিয়া কথা বলবা হে মুমিন? কথা বলবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এ যুবক, এই তোমার হাত আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। ও আল্লাহ, আপনি হাত এই যুবককে দান করে নিন, হাত দিয়ে মানুষের আম চুরি করছে। ও আল্লাহ, আপনি এই হাত দিলেন, হাত দিয়ে মানুষের ডাব চুরি করছে। এই শীতের বেলা কত মানুষের হাঁস মুরগি চুরি করে করে খাইলো, হাতে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। যুবক, আল্লাহ তাআলা যদি বলে, বান্দা দেখ তোর মতো কত মানুষের হাত আছে, হাত দিয়া কিছু ধরতে পারে না। আপনারা জানেন, মাঝে মাঝে দেখবেন এই মেইন রোডের মধ্যে অনেক রকমের শীতের মৌসুম, আমরা যখন সকালবেলা বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হই, উলঙ্গ উলঙ্গ কত মানুষকে দেখা যায়, একবারে উলঙ্গ, গায়ের মধ্যে কিছু নাই, একবারে উলঙ্গ উলঙ্গ রাস্তায় রাস্তায় চলে। এ আব্বাজান, এ মানুষটা দিকে তাকায়া আমার ওই মালিকের শুকর আদায় করো, যে মালিক এই লোকটাকে ল্যাংটা ল্যাংটা রাস্তা রাস্তায় চালায়। ওই মালিক আমাকে আপনাকে সুন্দর কাপড় চোপড় লাগায়া মানুষ রূপান্তরিত করিয়া সুন্দর করে সম্মানের জায়গায় বসায় রাখলেন। আরে আব্বাজান, ঠান্ডার ভিতরে কত কিছু গায়ে দিয়ে রইলাম। আমার মা ও আমার বাবা অন্ধকার কবরে যে পড়ে আছে, আমার খবর আসেনি। আমি যে একদিন ওই অন্ধকার কবরে যাত্রী, ইচ্ছা অনিচ্ছায় আমাকে ওই কবরে যেতে হবে, এই কথাটা কি আমার মনে আসেনি? যদি এই কথাটা আমার অন্তরে জমা থাকার মনে থাকে, তাহলে তো আমার থেকে আর নামাজ ছুড়ার কোনো ব্যবস্থা নাই। আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে এখানে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ পড়েছি, যা বললে ভূমিকা শুরু আমার মূল আসন হয়েছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু ফজিলত সম্পর্কে কথা বলব। সময় মনে কমিয়ে আসছেন, এদিকে আগে কিছু সময় চলে গেছে। কথাগুলো বুঝেন তো ইনশাল্লাহ? কে কে কথাগুলো বুঝতেছেন? বাপ কথা বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের এখানে সবার নাম বলতে পারবো, আমি সবারই চিনি, কিন্তু আমি ঢাকা চট্টগ্রামের মানুষ না অবস্থায়, আমি কিন্তু আপনাদের এলাকার মানুষ, হয়তো দূরে বাড়ি আর কি। তো এই সকালবেলা আবার উঠে বলেন না, হুজুর যা বলছে শুনছি, নামাজ পড়ুন না, এরকম না তো? হ্যাঁ, হুজুর যা বলছে শুনছি, নামাজ পড়ুন না, ঠিক আছে তো? বলেন এমন যে না হয় বাপ, এটা এমন হওয়া যাবে না। অন্তত পক্ষ আপনাকে নামাজ পড়তেন, এখন নামাজ পড়বেন। মাদ্রাসা মসজিদ এলাকার জন্য অত্যন্ত দামি এক সম্পদ। এই মাদ্রাসা না থাকলে আলেম পাওয়া যাবে না। মাদ্রাসায় কেউ নাই, মসজিদে কেউ নাই, মিম্বরে খতিব নাই, স্টেজে বক্তা নাই, মুয়াজ্জিম সাহেব নাই। অতএব মাদ্রাসার প্রতি নজর রাখা চাই। হে মুমিন, মাদ্রাসায় সন্তান পড়লে শুধু সন্তানের লাভ নয়, বরং মাদ্রাসায় যখন সন্তান পড়বে, হে মুমিন, মাদ্রাসায় সন্তান পড়লে আব্বা আম্মারও লাভ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল। ওয়ান মুআযিনিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن
وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من الضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মতের দল কোরআন শিক্ষা করার পর মান করা আল কোরআনা কোরআন শিক্ষা করার পর ওয়ামিলা বিমা ফিহি এই কোরআনের ভিতরে যা যা আছে তার উপরে সে মেনে চললো হালালকে হালাল মানে হারামকে সে হারাম মেনে চললো কি লাভ হবে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত মাদ্রাসায় কোরআন শিখিয়া আলেম হলো হাফেজ হলো মুফতি হলো মুহাদ্দিস হলো মুফাসসির হলো মুআদ্দিব হলো ইফতা পড়লো মুফাসসির হলো কারি সাহেব হলো হাফেজ সাহেব হলো মুয়াজ্জিম সাহেব হলো কি লাভ হলো হওয়ার পর এই কোরআনের ভিতরে যা যা আছে ওটার উপরে সে ওয়ামিলা বিমা ফিহি এই কোরআনের ভিতরে যা আছে তার উপরে সে আমল করলো নবী বলেন কি লাভ হবে উলবিসা ওয়ালিদাহু আল্লাহর হাবিব বলেন পিতা মাতার মধ্যে এমন একটি তাজ দিবেন পিতা মাতার মধ্যে এমন একটি মুকুট দিবেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিনাদ দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া এমন ওই মাতার তাজ ওই মাতার টুপি এত পরিমাণ আলো হবে দুনিয়ার সূর্যর চাইতে ওই টুপির আলো আরো বেশি হবে কোরআন শিক্ষা দিবেন তো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ কে কে দিবেন একটু হাত তুলে দেখান তো কোন আল্লাহ আর বাপ জোরে বলেন না আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ছেলে সন্তান মাদ্রাসায় পড়ায়া আলেম হাফেজ মুফতি মুহাদ্দিসের বাবা হবে ইনশাআল্লাহ কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কি লাভ হইবে জান কবজের সময় তোমার হইবে রে আহসান সুবহানাল্লাহ পড়েন লাভ আছে না নাই জোরে বলেন না মেয়ে লাভ আছে না নাই কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে বেগে যাবে মর্দদ শয়তান বেগে যাবে মর্দদ শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান জান কবজের সময় তোমার হইবে রে আহসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান হাদিসেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী জান কবজ হবে যখনই মা বাপ এসে আসবে শয়তান মা বাপ এসে আসবে শয়তান করিতে বেঈমান এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান জান কবজের সময় তোমার হইবে রে আহসান নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এ আমার উম্মতের দল আজ দুনিয়াতে টাকাওয়ালার পিছনে কত মানুষ পয়সাওয়ালার পিছনে কত মানুষ ঘরবাড়ি মোজাইক টাইস করার পিছনে কত মানুষ পাগল আল্লাহর নবী বলে না 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 দুনিয়াতে ওই ব্যক্তি সম্মানিত আসমানের নিচে জমিনের উপর ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি দামি তিনি হলো কে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি দামি যিনি নিজে কোরআন শিখি অন্যকে কোরআন শিক্ষা দেয়। আইস তো টুপিওয়ালার দাম আমার কাছে নাই, পাঞ্জাবিওয়ালার দাম আমার কাছে নাই, মাদ্রাসার দাম আমার কাছে নাই, মসজিদের দাম আমার কাছে নাই। অনেক মানুষ বলে এত ঘন ঘন কেন মাদ্রাসা হয়? আমরা তো বলি না বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠিছে ওই মা গো আমার সোলক ভরা কাজলা দিদি কয়। আমবাগানে জামবাগানে নিষেধ করি না রে বাবা, আগডুম আর বাগডুম দিয়ে দেন সমস্যা নাই, হাট্টি মাটিম দেন নিষেধ করি না। তবে হাট্টি মাটিম দেওয়ার আগে যদি আলিফ লাম আর মিম দিতে পারেন আমি মাথায় রাখবো, আপনার কাছে অনুরোধ রাখবো এই আলিফ লাম আর মিমের বরকতে আপনার হাট্টি মাটিম টিম সন্তান হইয়া কখনো কোনোদিন ঈমান হারা হবে না। ঠিক না বেঠি? এরে আব্বাজান, তো এই কোরআন শিখালে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না ওরা কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না ওরা সমান হতে পারে না। হঠাৎ করে শিক্ষিত এক লোক এই মাদ্রাসার মারকাজুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের একজন ছাত্রকে বলে, এ ছাত্র, আপনাদের এখানে পুকুর আছে না? রাস্তার পাশে পুকুর থাকে না? হঠাৎ করে এক শিক্ষিত সন্তান আপনাদের মারকাজুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের একজন সন্তানকে বলে, এ সন্তান বলো এই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে? এই সন্তানের পাশে ছিল আরেকজন মেট্রিক পাশ করা সন্তান, আরেকজন ছাত্র ছিল মেট্রিক পাশ করাওয়ালা। তো ওই মেট্রিক পাশকৃত সন্তানে ছিল এই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর একজন ছাত্রও ছিল। হঠাৎ করে আল্লাহর বান্দা প্রশ্ন করে, এ সন্তান বলো, তোমরা তো মোল্লার দল, কিছুই পারো না, দেখি একটু পারো কিনা। সন্তানকে প্রশ্ন করে, বলো এখানে কতটুকু পানি আছে? এরপর ওই মেট্রিক পাশ করা সন্তানকে বলো, সন্তান বলো তো এই পুকুরের ভিতরে কতটুকু পানি আছে? সন্তান বলে, আঙ্কেল আমি তো পানির উপরে পিএইচডি করি নাই, এটার উপর আমি গবেষণা করি না, আমি পারবো না। এই মারকাজুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র বলে, আঙ্কেল আপনার প্রশ্ন জবাব নেন, যদি এই পুকুর ভর্তি সমান একটি বালতি হয় আপনি জেনে নেন এখানে এক বালতি পানি আছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হঠাৎ করে বিয়ে পাশ হলো একজন সন্তান, এই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর একজন সন্তান, একই সাথে বাড়ি থেকে রওনা হলে এই দিকে আসতেছে। হঠাৎ করে একজন শিক্ষিত মানুষ তাকে প্রশ্ন করে, সন্তান বলো এই আসমানের নিচে কত হাজার কাক আছে? কত হাজার কত কোটি কাক আছে? কাক বুঝুন তো কি জোর কানা কা? হঠাৎ, আচ্ছা আপনারা বলতে পারবেন কত হাজার কত কোটি কাক আছে? বলতে পারবেন? কথা বলে না করে পারবেন? এবার মাদ্রাসারা পারে কিনা শুনেন, আপনারা তো পড়ান না মাদ্রাসা মিয়া, কেমনে জবাব দিয়ে শুনুন। হঠাৎ করে সন্তানকে প্রশ্ন করলো, ও সন্তান বলো কত হাজার কত কোটি কাক আছে? বিয়ে পাশ হলা সন্তান বলে, আঙ্কেল আপনাকে নাকি হঠাৎ করে ফাবনা ভর্তি করা হইতে হবে নাকি? আমি আবার মিয়া কবে কাকের উপর আবার গবেষণা করিলাম? কি বলে এলো মেলো কথাবার্তা বুঝে আসে না? আমি আবার কবে কাকের উপর গবেষণা করিলাম? এই মারকাজুল উলুম মাদ্রাসার একজন সন্তান বলে, আঙ্কেল আমরা তো মোল্লার দল, কিছু পারি না, একটু বুঝি নেন। আমি বলতেছি বলো। আমার আঙ্কেল বাংলাদেশের আসমানের নিচে 1,99,990টা কাক আছে। কত? কথা বলে না কত? এখন তুমি বুঝলা কিভাবে? আমি এবার বুঝলাম কিভাবে, শুনেন।
যদি বেড়ে যায় তো বুঝতে হবে ইন্ডিয়া থেকে বাড়ানোর জন্য আসছে, আর যদি কমে যায় বুঝতে হবে ইন্ডিয়া বেড়ানোর জন্য কি আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরে আব্বাজান, মাদ্রাসাওয়ালার ভিতরে এত মেডিসিন, এত মেডিসিন। আপনি তো বলেন মিয়ারে শুধু খায় আর ঘুমায়। তো সন্তান বলে আঙ্কেল এইবার বুঝুন তো আমরা যে মাদ্রাসাওয়ালারা পারিনি, আপনি তো একটু টের পাইছেন। অনেক মানুষ আবার মাঝে মাঝে বলে মাদ্রাসায় পড়া লাভ না, ওরা ইংরাজি পড়ায় না, বলে না? মেয়ে বলেন না? ওরা বলে আবার আমরা নাকি বাংলা পড়াই না, আমরা নাকি অঙ্ক পড়াই না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি হতভাগা আপনাদের দোয়ায় কোন এক মাদ্রাসার দায়িত্ব পালন করি। আমাদের মাদ্রাসায় গত বছর প্রায় 35 জন ছাত্র তৃতীয় জমাত থেকে বিদায় নিল। বিদায় বেলা আমার ওস্তাদে মোহতারাম, আমার আজকের মাহফিলে যিনি মধ্যমণি, উনি হলেন আমার বিশাল এক সার্টিফিকেট। একটু বড় আসতেছে, আপনাদেরকে বয়ান করে শোনাবেন। হুজুর আমার ওস্তাদ এবং আমার আত্মীয়র বন্ধনে আবদ্ধ। যাই হোক, এই বয়ান আর ওয়াজ দাও নসিহত যা করি মুরব্বীদের দোয়া নিয়ে করি, আমাদের কাছে এলে মাল মেরিকা কিছু নাই। আমি বয়ান করি কার জায়গায়? মুফতি হোসেন আহমদ সাহেব দামাত বারাকাতুল আলিয়া বসিয়ে কথা বলি। ওইখান থেকে অসুস্থ অবস্থায় দোয়া করে মেডিসিন লাগতেছে, এখান থেকে আল্লাহ কথা বাইর করাইতেছে। ও আল্লাহ, আপনি মুফতি সাহেবকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। তো আমাদের মাদ্রাসায় একজন সন্তান তৃতীয় জমাত বিদায় করে আমার পাশে এইবারই মাদ্রাসা। আবার এইবারই মাদ্রাসা হলো আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম শরীফ সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া। হুজুর যে মাদ্রাসার মুহতামিম সাহেব, আমি যে মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার একজন শিক্ষক হলে এবার এই মাদ্রাসার বর্তমানে সুপারের দায়িত্ব আছে। হঠাৎ করে আমার ওই ছাত্রীটা আসলো ওনার কাছে ভর্তি হবার জন্য। আসার পর আমার কাছে ফোন দিল, বলো তোমার একজন ছাত্র আসছে, কোন ক্লাসে, কোন জমাতে ভর্তি, কোন ক্লাসে ভর্তি করাইতে পারি? আমি বললাম হুজুর আপনাকে বলে আমাকে বলার প্রয়োজন না, আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, মেয়েটা যেখানে পাশ করে সেইখানে ভর্তি করাইয়া দেন। এবং আল্লাহর গোলাম, আমি আপনাকে ফার্ম দেওয়ার জন্য বলি নাই, উস্কানি দেওয়ার জন্য বলি নাই, আল্লাহর কসম দিয়া বললাম আমার ওই তৃতীয় শ্রেণীর সুরাইয়া নামে মেয়েটা ক্লাস 5-এ ভর্তি হলো, অটোমেটিক ক্লাস 4 পড়া আমার ছাত্রী লাগলো না। আজকা প্রাইমারি স্কুলের সন্তানেরা আমাদের মাদ্রাসায় পড়ে। আপনি প্রাইমারিতে পড়াইবেন, সাবধান, আপনার প্রাইমারি বিরুদ্ধে কাজ করতে পারবেন না। কলেজে পড়াইবেন, বিশ্ববিদ্যালয় পড়াইবেন, প্রাইমারিতে পড়াইবেন, হাই স্কুলে পড়াইবেন, সরকারি মাদ্রাসায় পড়াইবেন। কারণ আমি তো মাওলানা সাহেব মৃত্যুর সময় হঠাৎ দরকার হয়, আমি যখন অসুস্থ হব আমার বিশেষ ডাক্তারের প্রয়োজন হবে, আমি যখন বাড়িঘর করব তখন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হব, আমি যখন এলাকাতে সালিশ বিচার করব তখন আমার এলাকার মেম্বার চেয়ারম্যানের প্রয়োজন হব, আমি যখন কোনো একটা ভালো কাজ করব, দেশের প্রধানমন্ত্রী হন অসুবিধা নাই, ওসিডিসি আর্মির প্রধানমন্ত্রী হন না কেন কোনো সমস্যা নাই। এরে আব্বাজান, যদি সন্তানকে জীবনের শুরুতে কোরআন দিতে পারেন, আল্লাহর কসম এই সন্তান কলমের খোঁচায় জনগণের টাকা নষ্ট করবে না, ঠিক না বেঠি? এই আব্বাজান, আপনি সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তো মাদ্রাসায় পড়াইলে কি লাভ? আমার আলোচনা পাই শেষ মতে, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করলাম। এই ঘটনা আমি প্রায় জায়গায় উদাহরণ দেওয়ার জন্য বলে থাকি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। কোন নবীর? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, তাফসিরে কাবিরের মধ্যে ঘটনা নিয়ে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন পথের পাশে কবর, ওই কবরের ভিতর আযাব।
আল্লাহর নবী মুসা আবার যখন নিজের ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পর আবার যখন ওই রাস্তা দিয়ে আবার যখন রওনা হলো, রওনা হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি দেখেন এই কবর আযাব বন্ধ। আল্লাহর নবী মুসা ওই কবরকৃত ব্যক্তিকে সম্বোধন করি বলেন, ও কবরকৃত ব্যক্তি বলো, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতর আযাব, আসার সময় দেখি তোমার কবর আযাব বন্ধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ওই বান্দা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন নাকি কবর দেশে চলে এসেছি, আমার স্ত্রী ছিল গর্ভবতী, সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে লাগলো। বড় হওয়ার পর মার্কাজুল মাদ্রাসায় হযরত মাওলানা নুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে আনিয়া সন্তানকে 3 বছরের বয়স, 5 বছরের বয়স এ সন্তানের কাছে আনিয়া মার্কাজুল মাদ্রাসা আনিয়া সন্তানকে মুহতামিম সাহেব হুজুরের কাছে এনে ভর্তি করায় দিল। ভর্তি করার পর প্রথম সবক পড়েন, সবাই একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমান, আবার পড়েন তো বিসমিল্লাহ, জোরে পড়েন না বিসমিল্লাহ। যখন এই 5 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 7 বছরের সন্তান যখন নাকি পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, মাথায় রাখবেন এ সন্তান এবিসিডি পড়তে পারে না, ক খ সন্তান চিনে না, আলিফ বাতাও সন্তান চিনে না, এবিসিডিও সন্তান চিনে না। চিনে? মাত্র প্রথম দিন। কোন দিন বলে না? কোন দিন? কোন দিন? এ সন্তান প্রথম দিন আসার পর মুহতামিম সাহেব হুজুর বলে, পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে গোলাম পড়ো আমি আল্লাহ তাআলার নাম নিয়ে, যা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, এরে বান্দা তোকে আমি বানাইলাম, অতএব কিছু পড়তে হলে আমাকে দিয়ে শুরু কর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড় আমি আল্লাহর নাম নিয়ে পড়। আচ্ছা বলেন তো, আব্বাস বাগানে মাথার উপর চাঁদ উঠিছে ওই, মা গো আমার সোলক বড়া কাজলা দিদি কই, এটার ভিতরে আল্লাহর নাম আসেনি? আরো জোরে বলেন। হাট্টিমা টিম টিম, তাদের খাডু দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম, এই শব্দের ভিতরে আল্লাহর কোনো নাম আসেনি? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রহমানির রহিম এই 3 বছরের সন্তান যখন পড়লো, 5 বছরের সন্তান যখন বিসমিল্লাহ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের বাবার কবরের ভিতরে যে আযাবের ফেরেশতা, ওই আযাবের ফেরেশতাকে বলে, এই আযাবের ফেরেশতা সাবধান, আজ তোর সন্তান মার্কাজুল মাদ্রাসায় হযরত মাওলানা নুন নবী সাহেবের কাছে গিয়া প্রথম দিন সবক পড়ল, তুই নাকি ওই তোর সন্তান বলে আমি আল্লাহ নাকি রহমান, তোর সন্তান বলে আমি আল্লাহ নাকি রহিম, এ সন্তান কোনো গুনাহ নাই, মাসুম। এই তোর সন্তান আজ মাদ্রাসা গিয়ে বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, এই আমি আল্লাহ রহমান আর রহিমের পরিচয় দিতে গিয়া তোর কবর আযাব বন্ধ করে দিলাম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা মাদ্রাসায় পড়াবেন, কোনো সমস্যা নাই, কলেজে পড়ান, ভার্সিটি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এক একজনকে এক এক লাইনে বানাইতে হবে, কোনো সমস্যা নাই। তবে আব্বা জান আপনার কাছে আকুল আবেদন, ও আম্মা জান আপনার কাছে আকুল আবেদন, যদি জীবনের শুরুতে কোরআন দিতে পারেন। এরে আব্বা জান আমরা তো আপনাদের দোয়া ঢাকা চট্টগ্রাম সন্দ্বীপ বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বয়ান করতে যাই, অনেকে বলে হুজুর আমার জন্য একটা ভালো মেয়ে দেখবেন, আমার দিকে একটু তাকান, ছেলেটা কাশি ভাস, কি ভাস কথা বলে না, কি ভাস, কি ভাস অথবা কোদাল ফাঁস, কি ফাঁস, কোদাল মানে মারি, কোদাল ফাঁস মানে মারি কাটতে পারে, কাশি বাস মানে মোটামুটি ধান কাটতে পারে। এ সন্তান বলে হুজুর তবে হ্যাঁ আমার জন্য একটা কোরআন পড়নওয়ালা মেয়ে দেখবেন, ফর্দাওয়ালা একজন মেয়ে দেখবেন। বলেনি
কথা বলেন না কেন মিয়া? সবাই বলেন না। ওই পিছনে কি রাগ করছেন? সামনে বলেন। বলেনি? এই বলেন না, বলেনি? ছেলে কি বাস? আরে কথা কনা বাপ, সময় শেষ। কি বাস? অথবা মেয়ে খোঁজ করে কি কথা কনা, কি খোঁজ করে? ফর্দাওয়ালা। ছেলেটা ফজর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, জুমা পড়ে না, তাস খায়, গাঞ্জা খা, ইয়াবা খা, বাবা খা, গাঁজা খা, আব্বা খা, ওইটা খা, সেটা খা। এই যখন বিয়ে করতে দাদিকে বলে, দাদি কি সমস্যা? কোনো সমস্যা নাই, তবে সাবধান, মেয়ে দিতে হবে ফর্দাওয়ালা। এরে আব্বাজান, আমি এই কথা বলার মানি হলো সন্তান যাই হোক না কেন ফর্দাওয়ালা মেয়ে খোঁজ করে, সন্তান যা হোক না কেন কোরআন পড়নওয়ালা মেয়ে খোঁজ করে। এই কোরআন পড়ার জন্য মারকাজ, মাদ্রাসার নাম হলো মারকাজ। ও আল্লাহ, তুমি এই মাদ্রাসা মসজিদখানাকে মারকাজ হিসাবে কবুল করো, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, অত্র এলাকার সকল মুরব্বীদেরকে ক্ষমা করে দেন, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, অত্র এলাকার সকল মা বোনদেরকে ক্ষমা করে দেন, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, অত্র এলাকার যুবকদেরকে আপনি ক্ষমা করে দেন, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, অত্র এলাকার মোহতামিম সাহেব, অন্য শিক্ষক মহোদয়, টিচার সহকারে সবাইকে আপনি ক্ষমা করে দেন, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, মেহেরবানি করে মাদ্রাসাখানা দায়ম ও কায়েম রাখিয়েন, সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি হোসেন আহমদ সাহেব অসুস্থ। ও আল্লাহ, তোমার কাছে আকুল আবেদন, আল্লাহ আমরা সবাই দোয়া করতেছি, মুফতি সাহেবকে আপনি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে, সিল্লা বলেন আমিন।